কুষ্টিয়ার দৌলতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে গণভোট এবং বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার ১৯ জানুয়ারি সকালে উপজেলা অডিটোরিয়ামে দৌলতপুর থানা পুলিশ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৌলতপুর একটি সীমান্তবর্তী উপজেলা। এই উপজেলার অবৈধ অস্ত্র উদ্ধারে ও আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। পুলিশ ও প্রশাসন সকল ধরনের পক্ষপাতমূলক আচরণের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করবে। জনগণ যাতে সকল প্রকার ভয়ভীতি উপেক্ষা করে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা সেই বিষয়ে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, দেশের প্রায় ৫ কোটি তরুণ ভোটার এ নির্বাচনের মূল শক্তি। যে তরুণরা জুলাই আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, তারাই এবার ভোটের মাধ্যমে সরকার গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইমাম, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অনিন্দ গুহ, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কল্লোল বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।